আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, শুধু আমি নবী আসি নাই, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আরশে আজিমে আল্লাহ আসতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলেন, নবী হে, আল্লাহ কেন আসতেছে? আমার নবী বলেন, যাহাকা রব্বুনা আলা রাজুলুন, এমন মানুষ জান্নাত পাইল, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়া লাগে নাই, একটা রোজাও রাখা লাগে নাই। আল্লাহু আকবার। সবে মাত্র ঈমান আনছে, ঈমান আনার পর নামাজের টাইমও হয় নাই, একটা রোজাও যুবক পায় নাই। ঈমান আনছে, যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আমার আল্লাহর জান্নাত কিনে নিছে। এই জন্য আল্লাহ বলছেন, যাহাকা রাজুলুন যাহাকা রব্বুনা আলা রাজুলুন। এই জন্য আল্লাহ মুস্কি হাসি দিতেছেন, এমন বান্দা জান্নাত পাইল, নামাজও লাগে নাই, রোজাও লাগে নাই, সোজাসুজি ঈমান আনছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ তৈরি জান্নাতে চলে গেছে। অতএব নবী বলেন, মান রাআনি মুসলিমান লাম তামাসসুন্না। সাহাবীরা রে, শুনে নাও, আমি নবীরে যারা দুচক্ষে দেখবে ঈমান আর ঈমান সহকারে মৃত্যুবরণ করবে, আমি নবী বলে দিলাম, আমার ওই সাহাবীদের জন্য জাহান্নামের আগুন হারাম। এই জন্য সাহাবীদের এত দাম। আমার নবী বলছেন, নবীর হাদিস পড়ার আগে ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আকিদাতুত তাওহীদ নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন। নবী বলেন, যার মধ্যে সাহাবীদের মহব্বত আছে, সাহাবীদের প্রতি ভালোবাসা আছে, কি আছে? হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন। যার ভিতরে সাহাবীদের মহব্বত আছে, নবী ডাক দিয়া বলেন, ইমাম তাহাবী আকিদাতুত তাহাবী নামক কিতাবের মধ্যে বলেন, হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন। নবী বলেন, যার ভিতরে সাহাবীদের মহব্বত আছে, তার ভিতরে দ্বীন আছে, ঈমান আছে, ইহসান আছে। বলেন আল্লাহু আকবার। আর আবার ইমাম তাহাবী বলেন, ওয়াবুকুযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। বলেন নাউযুবিল্লাহ। ইমাম তাহাবী বলেন, যার ভিতরে সাহাবীদের প্রতি বিদ্বেষ, শোনো রে শোনো, সাহাবীদেরকে যারা সত্যের মাপকাঠি মানে না, সত্যের মাপকাঠি যারা মানবে না, ও জালিমের দল। শুনো, নবী বলেন, ও কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। তার ভিতরে কুফর আছে, নিফাক আছে, সে বড় কবিরা গুনার মধ্যে ডুবে আছে। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীদের দল। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীদের দল। বনি ইসরাইলের উম্মত ৭২ খাতার। কত খাতার? বনি ইসরাইলের উম্মত ৭২ দলে বিভক্ত, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত। শুধু এক কাতার জাহান্নাতি আর ৭২ দল জাহান্নামী। বনি ইসরাইল ৭২ দল, আর আমার নবী কত দল? আমার নবীর ৭৪ দল। নবী বলেন, সাহাবীরা রে, ৭২ দল জাহান্নামী আর একটা দল জান্নাতি। আমার নবীর সাহাবীরা ডাক দেয়া বলেন, ও
ও পয়গম্বর, একটা দল জান্নাতি, তার পরিচয় কি আমাদের তো জানা নাই রে নবী। শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে ইহকালের শান্তি পরকালের মুক্তির সন্ধানে দুনিয়ার সমস্ত জামালা থেকে হেফাজত করে জান্নাতের বাগান, কোরআনের মজলিস, ফেরেশতাদের মজলিস, অতএব গুনাহ মাফের মজলিস আল্লাহ আমাদের প্রত্যেকে আসার তৌফিক দিচ্ছেন। এই জন্য খুশি না বেজার? আওয়াজ দেন খুশি না বেজার? মুসলমান হিসাবে উঁচু আওয়াজে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ দে বলি ভাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছি, দাম আছেন? আওয়াজ দেন, দাম আছেন? বান্দা বান্দি জবান থেকে যদি একবার আলহামদুলিল্লাহ বলা হয়, ওই আলহামদুলিল্লাহর তো দাম, ওই আলহামদুলিল্লাহ বলার বান্দা বান্দির জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেন। বলি সুবহানাল্লাহ। বান্দা বান্দির জবান থেকে যদি সুবহানাল্লাহ বলা হয়, ওই সুবহানাল্লাহ বলার বান্দা বান্দির এত দাম, ওই সুবহানাল্লাহ বলার বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতে একটা বৃক্ষ রোপণ করেন, যে বৃক্ষর ছায়ারে মুমিন একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বৎসর দৌড়ায়, এরপরও এর গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। আমাকে যে বিষয়ে দেওয়া হয়েছে শান সাহাবা, সাহাবীদের মর্যাদা, সাহাবায়ে কেরামের শান। প্রথমে আমরা জানতে হবে সাহাবী কাকে বলে, সাহাবা কাকে বলে। সাহাবায়ে কেরাম বুঝানি হয় ইমানের সাথে আমার নবীরে দু চোখকে, ইমানের সাথে আমার নবীরে দুনো চোখকে আমার নবীরে দেখেছেন এবং ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই সমস্ত মুমিন মুমিনারে বলা হয় সাহাবা, সাহাবী। আমার নবীরে সচক্ষে দেখেছেন, ইমান আনছেন, ইমান অবস্থায় মারা গেছেন, তাদেরকে বলা হয় সাহাবা। আবার ইমান আনছেন, নবীরে দেখছেন, পরিশেষে মুরতাদ হয়ে গেছেন, সাহাবা বলা যাবে না। কিন্তু কোন কোন সাহাবী তো আমার নবীরে দেখেন নাই, অন্ধ সাহাবী ছিলেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো অন্ধ, আমার নবীরে তো দেখেন নাই। যদিও আমার নবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও আমার নবীরে দেখেন নাই, ঈমান আনছেন, কিন্তু আমার নবীও আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখেছেন। আমার নবীও যারে দেখছেন ঈমান আনছেন, ঈমান হালতে মারা গেছেন, উনিও সাহাবী। সাহাবীদের মর্যাদা কেমন? আমার নবী বলছেন, মান রাআনি মুসলিমান লাম তামাসসুন্না। ও দুনিয়ার মানুষ শোনো না, আমি পয়গম্বরে যারা দেখছে, ঈমান আনছে, ঈমানের হালতে মৃত্যুবরণ করেছে, মান রাআনি মুসলিমান লাম তামাসসুন্না, আমি পয়গম্বর বলে দিলাম তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা, ও মুসলমান, আল্লাহ বলেন, উলাইকা হুমুল
حقا সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ সাহাবীদের ঈমান সম্বন্ধে আমার আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের শান মর্যাদা আল্লাহ বলেন উলাইকা হুমুর রাশিদুন। সাহাবীদের বেলায় আল্লাহ বলেন উলাইকা হুমুর রাশিদুন। সাহাবীদের মর্যাদা আল্লাহ বলছেন তারা মুমিন হিসাবে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন। আবার বলছেন উলাইকা হুমুর রাশিদুন। ও দুনিয়ার মানুষ, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। তাহলে সাহাবীদের সম্মান, সাহাবীদের মর্যাদা আমার নবী বলছেন সাহাবীরা রে তোমরা শোনো ও দুনিয়ার মানুষ, যারা আমি নবীর উপর ঈমান আনছে, আমি নবীরে দেখছে, এমন ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, আমি নবী বলে দিলাম তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বড় জবরদস্ত বুজুর্গ ছিলেন। কেমন বুজুর্গ রে মুসলমান, এমন জবরদস্ত বুজুর্গ, উনি তো গুনাহ করেন নাই, গুনার কল্পনা অন্তরে আসার সময় নাই। আল্লাহু আকবার। গুনাহ তো করেন নাই, গুনাহ অন্তর আসার এই সময়টা উনার মাঝে ছিল না, শুধু আল্লাহরে নিয়ে ব্যস্ত ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জীবদ্দশায় শুধু আল্লাহর জন্য বড় পাগল। উনি এমন ভাবে নামাজে দাঁড়াইতেন, তাহাজ্জুদের নামাজে, কিতাবের মধ্যে আছে গভীর রাত্রে যখন সাদে নামাজে দাঁড়াইতেন, পাখিরা মনে করত উনি ওইটা বুঝি গাছের হুপ্পা, পাখিরা বসত। এমন কি যখন সিজদা রুকিয়ে যাইতেন, পাখিরা মনে করত আসলে গাছের হুপ্পা না, এটা মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা নারে জিজ্ঞাসা করা হয়, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, ইসলামের পঞ্চম খলিফা তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শুনে নাও, আমরা তো জানলাম ওমর ইবনে আব্দুল আজিজ একজন বড় খলিফা ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ বড় খলিফা ছিলেন। কেমন খলিফা? মুসলমান তাম বিশ্বের শাসক ছিলেন কে? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। এত ইনসাফওয়ালা শাসক ছিলেন, যার ইনসাফের প্রভাব জঙ্গলার হিংস্র পশু পাখির মধ্যেও পড়ে গেছে। যার ইনসাফের প্রভাব জঙ্গলের হিংস্র বাঘ ভাল্লুকের মধ্যেও বিস্তারিত হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ইনসাফ এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে মুসলমান। ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় বাঘে আর বকরি এক গাঁটে পানি পান করত। এক বর্ণনায় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহুর কথা বলা হয়েছে, অনেক বর্ণনায় ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াসকুরুনি তো আমার নবীর জমানার মানুষ, কিন্তু ওয়াসকুরুনি আমার নবীর তো দেখেন নাই।
এর কারণ নবীর দরবারে বারবার চিঠি লেখা হয়, পয়গম্বর আমি ওয়াজকুরনি আপনার জন্য বড় পাগল, আমি আপনারে দেখতে মন চায়, কিন্তু আমার মা বড় বয়বৃদ্ধ, মা অসুস্থতার কারণে আপনারে দেখতে আসতে পারি নাই। নবী গো, অনুমতি যদি দেন আপনারে দেখার জন্য আসতে পারি। নবী বলেন, না রে না, আমি নবীরে দেখার প্রয়োজন নাই, তুমি তোমার মার খেদমত করতে থাকো। ওয়াজকুরুনি, আমার নবী দুনিয়ার জমিন, আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওমর শুনো রে, ইয়ামনের বরুণ এলাকায় আমার একটা পাগল আছে, যে পাগলের নাম ওয়াইস। আমি নবী মারা যাওয়ার পরে আমার ওয়াইস রে এই আমার নবীর পক্ষ থেকে জুব্বাটা দিবা। আর ওয়াইসের জবানটা এত পবিত্র, এত পাক, ওয়াইসে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দিয়ে দে। ওয়াইসের জবানে তো পবিত্র আল্লাহর কাছে, হে মুমিন, ওয়াইসের জবান আল্লাহর কাছে তো পবিত্র, ওয়াইস যা চায় আল্লাহ তা দেন। নবী বলেন, ওমর রে শুনে না, আমার ওয়াইস রে, ওয়াইসের কাছ থেকে দোয়া নিবা আর বলবা, আমার ওয়াইস রে বলবা আমার উম্মতের জন্য মাগফিরাতের জন্য দোয়া করে। ওমর বলেন, ও পয়গম্বর, আপনার ওয়াইসের মর্যাদা সম্মানে তো কেমনে বাড়লো রে নবী? আমার নবী ডাক দেয়া বলেন, ওমর, ওয়াইসের মর্যাদা এবং সম্মান এই জন্য বাড়ছে, আমার ওয়াইস মার খেদমত করতে করতে আল্লাহর কাছে এমন মকবুলিয়ত হইছে, তার জবানটা এত পাক পবিত্র, আল্লাহর কাছে এমন ভাবে পৌঁছিছে, আমার ওয়াইস যা চায় আল্লাহ ফেরত দেয় না। আমার নবী মারা যাওয়ার পরে ইয়ামন থেকে, ইয়ামনের বরণ এলাকায় থেকে ওয়াজকুরনি যখন মদিনায় আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমারে ডাক দিয়া বলেন, বিবি হে শুনে নাও, আমার নবীর পরনের জুব্বাটা দাও। আমার নবীর বড় পাগলা ওয়াইস মদিনায় আসছে, নবীর পরনের জুব্বাটা আমি ওয়াজকুরনিরে দিয়ে আসি। আলী ওয়াজকুরনিরে জুব্বাটা দিলেন আর দোয়া চাইলেন, ও ওয়াজকুরনি, আমি আলীর জন্য দোয়া করো, ওমরের জন্য দোয়া করো, নবীর গুনাহগার উম্মতের জন্য মাগফিরাতের জন্য দোয়া করো। ওয়াজকুরনি ডাক দেয়া বলেন, আমি তো সাহাবী না, আলী আর উমর তুমি দুজন তো সাহাবী, এরপরও কেন আমি ওয়াজকুরনির কাছে দোয়া চাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ওয়াইস রে, তুমি আমি আল্লাহর কাছে মন কবুল। স্বয়ং নবী বলছেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহু আকবার। আমার নবী বলছেন, ওয়াজকুরনি শুনো হে মুমিন, ওয়াজকুরনি তোমার দোয়া আল্লাহ ফিরত দেয় না, বুঝি, আল্লাহু আকবার। এই জন্য আমি উমরের জন্য দোয়া করো, আলীর জন্য দোয়া করো, উম্মতে মুহাম্মদের জন্য মাগফিরাতের দোয়া করো। হে নবীর উম্মত, এই ওয়াজকুরনির কত দাম! উমর দোয়া চায়, আলীও দোয়া চায়, ঠিক কিনা? এই ওয়াজকুরনির এত দাম, এরপরে ওমর ইবনে আব্দুল আজিজের এত দাম, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ সম্বন্ধে, ওয়াজকুরনি সম্বন্ধে
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হয়, ওয়া উমর ও আব্দুল্লাহ ইবনে মুবারক জবানার বড় আলিম, বলতো আমিরে মুয়াবিয়া উত্তম নিনা, ওয়াইস কুরনি উত্তম নিনা, উমর ইবনে আব্দুল আজিজ উত্তম? আব্দুল্লাহ ইবনে মুবারক জানায়া দেন, শুনো রে, আমিরে মুয়াবিয়া যুদ্ধের ময়দানে যে ঘোড়াটা দৌড়াইছেন রে, ওই ঘোড়ার যে দুলাবালি নাকের মধ্যে লাগছে রে, শোনো মুসলমান, ওয়াইসকুরুনি আর উমর ইবনে আব্দুল আজিজ ওই আমিরে মুয়াবিয়ার দুলার সমান না। আল্লাহু আকবার। আমার নবী বলছেন, আমার নবী যুদ্ধের জন্য প্রস্তুত, আমার নবী যুদ্ধের জন্য প্রস্তুত, খাতার বানতেছেন। এমন সময় একজন রাখাল আসছে। কে আসছে? একজন রাখাল আসিয়া নবীরে বলেন, পয়গম্বর, যদি এখন আমি ঈমান আনি, ঈমান গ্রহণ করি রে নবী, আল্লাহ বিনিময় কি দিবেন রে নবী? আমার নবী ডাক দেয়া বলেন, যুবক, তুমি যদি কলিমা পড়ে নাও, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহ তোমারে জান্নাত দিবে। আল্লাহু আকবার। আরো দেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন, যুবক, তুমি যদি কলিমা পড়ো, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহ তোমারে জান্নাত দিবে। যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, কলিমা পড়াও, আমি ইসলাম গ্রহণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। রাখাল ছেলেটা যুদ্ধের কাতারে দাঁড়ায়, যুদ্ধের কাতারে দাঁড়াইয়া অপেক্ষা করে কখন যুদ্ধ শুরু হয় আর কাফিরদের মাঝে জাপ দিবে, কাফিরদেরকে হত্যা করবে। দিন প্রতিষ্ঠার জন্য যুবক জিহাদের জন্য পাগল। যুবক যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে যুবক কাফিরদের মাঝখানে আমাইয়া তরবারির বড় আক্রমণ চালায়। পরিশেষে কাফিরদের ভিন্ন ভিন্ন আঘাত আর আঘাত, শরীরের মধ্যে আঘাত আর আঘাত, আঘাত আর আঘাত। কাফিরদের আঘাতে ওই রাখাল যুবক সাহাবী শহীদ হয়ে গেছেন। ওই যুবক সাহাবীর লাশ যখন নবীর সামনে নিয়ে আসা হলো, কার সামনে? আমার নবীর সামনে যখন লাশ নিয়ে আসা হয়, আমার নবী বলেন, যাহাকা রব্বুনা আলা রাজুলুন। আল্লাহু আকবার। আমার নবী যখন লাশটা যখন দেখলেন, আমার নবী হাসা শুরু করে দিছেন, মুস্কি হাসতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আপনি ওই সাহাবীর লাশটা দেখে কেন নবী মুস্কি হাসি দিছি? আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমি নবী শুধু আসি না, আরশ থেকে আল্লাহ আসতেছেন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, শুধু আমি নবী আসি নাই, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আরশে আজিমে আল্লাহ আসতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলেন, নবী হে, আল্লাহ কেন আসতেছে? আমার নবী বলেন, যাহাকা রব্বুনা আলা রাজুলুন। এমন মানুষ জান্নাত পাইল, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়া লাগে নাই, একটা রোজাও রাখা লাগে নাই। আল্লাহু আকবার। সবে মাত্র ঈমান আনছে, ঈমান আনার পর নামাজের টাইমও হয় নাই, একটা রোজাও যুবক পায় নাই। ঈমান আনছে, যুদ্ধের ময়দানে শহীদ,
হইয়া আমার আল্লাহর জান্নাত কিনে নিছে। এই জন্য আল্লাহ বলছেন যাহাকা রাজুলুন যাহাকা রব্বুনা আলা রাজুলুন। এই জন্য আল্লাহ মুস্কি হাসি দিতেছেন, এমন বান্দা জান্নাত পাইল, নামাজও লাগে নাই, রোজাও লাগে নাই, সুদা ঈমান আনছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ তৈরি জান্নাতে চলে গেছে। অতএব নবী বলেন মান রাআনি মুসলিমান লাম তামাসসুন্না। সাহাবীরা শুনে নাও, আমি নবীরে যারা দুচক্ষে দেখবে ঈমান আর ঈমান সহকারে মৃত্যুবরণ করবে, আমি নবী বলে দিলাম আমার ওই সাহাবীদের জন্য জাহান্নামের আগুন হারাম। এই জন্য সাহাবীদের এত দাম। আমার নবী বলছেন, নবীর হাদিস পড়ার আগে ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আকিদাতুত তাওহীদ নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন। নবী বলেন যার মধ্যে সাহাবীদের মহব্বত আছে, সাহাবীদের প্রতি ভালোবাসা আছে, কি আছে? হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন। যার ভিতরে সাহাবীদের মহব্বত আছে, নবী ডাক দিয়ে বলেন, ইমাম তাহাবী আকিদাতুত তাহাবী নামক কিতাবের মধ্যে বলেন, হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন। নবী বলেন যার ভিতরে সাহাবীদের মহব্বত আছে, তার ভিতরে দ্বীন আছে, ঈমান আছে, ইহসান আছে। বলেন আল্লাহু আকবার। আর আবার ইমাম তাহাবী বলেন, ওয়াবুকুযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। বলেন নাউযুবিল্লাহ। ইমাম তাহাবী বলেন যার ভিতরে সাহাবীদের প্রতি বিদ্বেষ, শোনো রে শোনো, সাহাবীদেরকে যারা সত্যের মাপকাঠি মানে না, সত্যের মাপকাঠি যারা মানবে না, ও জালিমের দল। শুনো, নবী বলেন ও কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। তার ভিতরে কুফর আছে, নিফাক আছে, সে বড় কবিরা গুনার মধ্যে ডুবে আছে। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীদের দল। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীদের দল। বনি ইসরাইলের উম্মত 72 খাতার। কত খাতার? বনি ইসরাইলের উম্মত 72 দলে বিভক্ত, আমার উম্মত 73 দলে বিভক্ত। শুধু এক কাতার জাহান্নাতি আর 72 দল জাহান্নামী। বনি ইসরাইল 72 দল, আর আমার নবী কত দল? আমার নবীর 74 দল। নবী বলেন সাহাবীরা রে 72 দল জাহান্নামী আর একটা দল জান্নাতি। আমার নবীর সাহাবীরা ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, একটা দল জান্নাতি, তার পরিচয় কি? আমাদের তো জানা নাই রে নবী। একটা দল যে জান্নাতি রে নবী, আমাদের তো জানা নাই। আল্লাহর নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার। মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবীরা রে শোনো, আমি নবী মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর অনুসরণ করবে, আমার সাহাবীদের অনুসরণ করবে, তারাই জান্নাতি। আল্লাহু আকবার। আমি নবীর অনুসরণ করবে,
তারাই জান্নাতি। আমার সাহাবীদের যারা অনুসরণ করবে তারাই জান্নাতি। অন্য হাদিসে বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি। জুম্মার খুতবার মধ্যে হাদিস পড়া হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবী বলেন উম্মতরে শুনো, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা ভয় করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি। নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি। দুনিয়ার মানুষ আমার সাহাবীদের বেলায় তোমরা ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি। আমি নবী মারা যাওয়ার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না। আল্লাহু আকবার। আমি নবী মারা যাওয়ার পরে তোমরা আমার সাহাবীদের সমালোচনার পাত্র বানাইও না। এখন এক গুণা আমার নবীরে বলে, নবীর আমি আর নাই সত্যের মাপ কাটি নাই, বলেন না নাউজুবিল্লাহ। যারা বলে নবীরা সত্যের মাপ কাটি নাই, বুঝবা তার ভিতরে কুফর আছে, নেফাক আছে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমার নবী বলেন, আমার নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আবগাদাহুম। যারা আমার সাহাবীরে ভালোবাসে, মহব্বত করে, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। উম্মতরা শুনে নাও, যারা আমার সাহাবীদেরকে মহব্বত করলো তারা যেন আমি নবীর প্রতি মহব্বত বাড়াইলো। ওমান আবগাদাহুম ফাবিবুদি আবগাদাহুম। আমার নবী বলেন, ও উম্মতরা শুনো, যারা আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রূপণ, বিদ্বেষ অনুশোচনা করলো, আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ মনোভাব দেখালো, সেজন্য আমি নবীর প্রতিও বিদ্বেষ দেখালো, বলেন না নাউজুবিল্লাহ। যারা নবীর সাহাবীদের প্রতি বিদ্বেষ দেখাবে, বলবে নবীর সাহাবীদের গুনাহ আছে, আর এই সাহাবীরা আবার কেমনে সত্যের মাপ কাটি হয়, বলে কি বলে না? এ জাহিলের দল। যদিও আমার নবীর সাহাবীরা গুনাহ করছে, আল্লাহ অনেক গুনাহ সাহাবীদেরকে আল্লাহ করাইছেন, যাতে তওবা কিভাবে করতে হয় আমাদেরকে সাহাবীদের তওবা দ্বারা শিখাইয়া দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার সাহাবীরা কেমন তওবা করছেন ও মুসলমান। নবী বলেন, উম্মতরা শুনো, আমার সাহাবীর তওবা যদি এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হইছে, এক সাহাবীর তওবা যদি গোটা মদিনাবাসীর জন্য বন্টন করে দেওয়া হয়, মদিনার সব মানুষের তওবার জন্য আমার এক সাহাবীর তওবাই যথেষ্ট। আল্লাহু আকবার। আমার এক সাহাবীর তওবাই যথেষ্ট, আমার এক সাহাবীর তওবাই যথেষ্ট। হ মুসলমান, অতএব কিছু সংখ্যক কুলাঙ্গার নামদারি মুসলমান, যেই নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী আর আমার সাহাবীদের অনুশোচনা যারা করবে, অনুসরণ যারা করবে, নবী বলছেন তারাই জান্নাতি। আর আমি নবীর অনুসরণ করে, আমি নবীর অনুসরণ করে না, আমার সাহাবীদের অনুসরণ করে না, তারাই হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, বলেন না নাউজুবিল্লাহ। অতএব মুসলমান, আমার নবী সাহাবীদের ব্যাপারে বলছেন আসহাবিকান নুজুম। আমার নবী বলছেন উম্মতরে আমার সাহাবীরা আসমানের তারকার মতো। আল্লাহু আকবার। আমার নবী বলছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম।
আমার সাহাবীরা আসমানে তারকারাজির মতো। হে উম্মত, আমার একজন আদনা সাহাবীর যদি দুনিয়ার তামাম মানুষ যদি অনুসরণ করে এক সাহাবীর অনুসরণ যদিও করে, নবী বলেন দুনিয়ার তামাম মানুষের জন্য আমার একজন আদনা সাহাবীর অনুসরণ তোদের জন্য হেদায়েতের রাস্তা যথেষ্ট। আল্লাহু আকবার। নবী বলছেন একজন আদনা সাহাবীর যদি তোমরা অনুসরণ করো, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, একজন সাহাবীর যদি গোটা দুনিয়ার মানুষ যদি এক সাহাবীর অনুসরণ করে, দুনিয়ার সমস্ত মানুষের জন্য এক সাহাবীর অনুসরণ ও হেদায়েতের জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। যেই নবী সাহাবীদেরকে তো সার্টিফিকেট দিয়েছেন ও মুসলমান, যেই নবী সাহাবীদের সম্বন্ধে এত আমার নবী সম্মান সূচক কথা বলেছেন, এরপরেও 1400 বছর পরে কিছু মানুষ আমার সাহাবীদের ভুল ধরে মানি আমার নবীর কথার উপরে আঘাত করে। ঠিক কিনা জোরে বলুন, আওয়াজ দেন না। তারা আবার কি করে সাহাবীদের দোষ ধরে, সাহাবীদের কটাক্ষ করে, বলে সাহাবীরা মেয়ারে হক নাই। আমি বলি যারা সাহাবী মানে না, সাহাবীর সত্যের মাপকাঠি মানে না, তাদের মধ্যে ঈমান যে আছে এই রেজাল্টটা আছে। কি আছে? যারা সাহাবী সত্যের মাপকাঠি মানে না, তাদের ঈমানও নাই। বলেন না আল্লাহু আকবার। তাদের কি নাই? ঈমানও নাই। এই জন্য সাহাবীদের এত দাম, যাদের বেলায় আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যাদের বেলায় আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তা সাহাবীদের ঈমান সম্বন্ধে সকল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব মুসলমান, একজন আমরা আমার নবীর উম্মত হিসাবে, আমার নবীর উম্মত হিসাবে, আখির নবীর উম্মত হিসাবে প্রত্যেক মুসলমানের মন থেকে প্রাণের দাবি হলো প্রত্যেক মুসলমান যেন আমার নবীর অনুসরণ, আমার নবীর সাহাবীদেরও সাথে সাথে অনুসরণ করা। যেই বান্দা নবীর সাহাবীদের অনুসরণ করবে, অনুকরণ করবে, ওই বান্দার জন্য আল্লাহ হেদায়েতের বাতি জ্বালায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শের মধ্যে হেদায়েত আছে না নাই মুসলমান? আমার নবীর আদর্শ মানো। সাহাবারা আমার নবীর জন্য পাগল, আমার নবীর আদর্শ মানতে সাহাবায়ে কেরাম। এই জন্য আমার আল্লাহ সাহাবীদেরকে তো সম্মান দিছে, এত মর্যাদা দিছে। আমার নবীর সাহাবীদের জন্য জান্নাতের আগুন হারাম হয়ে গেছে। আমার নবীর সাহাবীদের এত সম্মান, আমার নবীর সাহাবীদেরকে এত সম্মান। আমার নবীর সাহাবী, আমার নবীর সাথে যারা ছিলেন সবার জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিছে। যেই সাহাবীদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, কিসের বদৌলতে ও মুসলমান? এর একমাত্র কারণ আমার নবীর সাহাবীরা আমার আল্লাহর জন্য বড় পাগল ছিলেন, আমার নবীর আদর্শের জন্য বড় পাগল ছিলেন। বলেন আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ মানো হে মুমিন, আমার আল্লাহ হেদায়েতের বাতি জ্বালাইয়া দিবি। তাহলে যেই সাহাবায়ে কেরাম আমার যেই বিষয়বস্তু দেওয়া হয়েছে, সময় তো অনেক কম, আলোচনা অনেক লম্বা। 5 মিনিট বয়ান দেওয়া যাবে না, শেষ হুজুর 2-1 মিনিট বয়ান, সময় শেষ। আলোচনা দিচ্ছেন বিরাট লম্বা হবে,
আবু সাহাবীদের এই যে কিছু সংখ্যক মর্যাদা হবে আলোচনা করতেছি, সব বিষয়বস্তু রয়ে গেছে। সাহাবীদের মূল যেই মর্যাদা, যেই বিষয় সম্বন্ধে নবী এটাই পরিষ্কার, মান রাআনি মুসলিমান লাম তামাসসুনা, নবী বলেন আমার সাহাবীদেরকে আমি নবী সার্টিফিকেট দিয়ে দিলাম তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নবী সাহাবীদের নবীর আদর্শিত হওয়ার তৌফিক দেন, সকলে বলে আমিন। আমার নবীর সাহাবীদের প্রতি অনুকরণ করার তৌফিক দেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।